তিনি ভালো যদি করে সেটারও সব আপনি পাবেন। আর যত অপকর্ম করবে সমস্ত অপকর্মের ভাগীদার হবেন আপনি। ঠিক ঠিক আউলিয়া কিরামদের দরবারে রাজা বাদশারা আসা যাওয়া করে কি করে না? বিশ্ব জাকের মঞ্জিলে প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান সাহেব গেছে কিনা? গেছে। আপনারা জানেন পুরাতন জাকের আহমেদ তো চট্টগ্রাম প্রোগ্রাম হুজুর বললেন যে বাবা প্রোগ্রামটা তো বেশি ভালো দেখা যাচ্ছে না, সুবিধাজনক, প্রোগ্রামটা চেঞ্জ করেন। উনি এক জবানের লোক ছিলেন জিয়া রহমান সাহেব, তিনি বললেন না বাবা আমি বাধা দিয়ে ফেলেছি। তো গেলেন সোয়া একটাও ম্যাডামের সাথে কথা বলছে রাত্র, এরপরে আর কথা বলার সুযোগ হয় না। এই জন্য একটা কথা আছে, পীরের ইশারা ইঙ্গিত যে না বোঝে এহকাল পরকাল খোলা দিয়ে খায়। ঠিক ঠিক। হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব গেছে কিনা? গেছে গেছে। প্রেসিডেন্ট আব্দুল সত্তার সাহেব গেছে, বহু রাজা বাদশারা গেছে। তারপরও আউলিয়া কিরামদের দেশ, এদেশে আউলিয়া কিরামদের রাজনীতি করা লাগে না, আউলিয়া রাজা বাদশারা এমনি যায়। তারপরও কেন করলো? এই মুরিদদেরকে রক্ষা করার দায়িত্ব ওলি আল্লাহ, ঠিক কিনা? ঠিক। তারা জানতো যে আমার মুরিদ যদি ভোট দিয়ে একটা খারাপ লোককে সংসদে পাঠাইয়ে দেয় তাহলে এই মুরিদগুলি গুনাহগার হবে, বিদায় যেন তাদের এই ভোট দিয়ে অন্য কেউ সুবিধা ভোগ করতে না পারে। আমি কালামুল্লাহ শরীফ ভিতর থেকে সূরা নিসার 69 নম্বর আয়াতের আংশিক আমি তিলাওয়াত করেছি যে আল্লাহর যে নিয়ামত প্রাপ্ত লোক চার শ্রেণীর, কয় শ্রেণীর? জোরে বলেন। এই যে চার শ্রেণীর লোক আল্লাহর নিয়ামত প্রাপ্ত, এক নম্বর হলো নবীগণ, ঠিক। দুই নম্বরে হলো সিদ্দিকগণ, তিন নম্বরে হলো শহীদগণ, চার নম্বরে হলো সলিহীন নেককার বান্দাগণ। এই চার শ্রেণীর লোক হলো আল্লাহর নিয়ামত প্রাপ্ত। ঠিক। আজকের জাকের বাড়ির নেতৃবৃন্দ এত বড় কথা কিভাবে বলে জানেন? হুজুর পাক বলছিলেন যেদিন সারা বিশ্বের লোক নিশির শেষ ভাগে উঠে আল্লাহকে তিন নাম ধরে ডাকবে, কয় নাম? তিন নাম। সেদিন থেকে এই জমিনে আসমান থেকে মিষ্টি বৃষ্টি বর্ষিত হবে, পুষ্করিতে মাছ হবে, নদীতে মাছ হবে, বিলে মাছ হবে, জমিনে ফসল হবে, বাবা অভাবের লেশ মাত্র থাকবে না। ওই কথার উপর আমার পার্টির মহামান্য চেয়ারম্যান হিজবুল্লাহ ইমাম বলছে ফকির লোক যদি ক্ষমতার মসনদে বসে ছাই দলে স্বর্ণ হবে, পানি দলে তেল হবে, ঠিক। আর জোরবাট পার ছিটার যদি ক্ষমতায় যায় স্বর্ণ দলে ছাই হয়, তেল দলে কি হয়? পানি হয়। একটা রস পড়ছে সারা পৃথিবীতে, নাই নাই বলতে কিছুই নেই, সব জায়গায় আগুন আর আগুন লাগার মূলত পিছনে কারণ আছে। ঠিক। আমরা কিন্তু মন্দিরও পাহারা দেই, দেই আবার মাজারও পাহারা দেই। আমরা জানি মাজার যদি পাহারা না দেয়, মাজার পবিত্রতা যদি কেউ নষ্ট করে আল্লাহর গজব জমিনে আসতে পারে। হ্যাঁ, মাজারের ভিতরে যদি কোনো অবৈধ কোনো খারাপ কাজ হয় সেটা তোমরা কি করো? প্রতিহত করো, বন্ধ করার চেষ্টা করো। বাইতুল মুকাররম মসজিদে মানুষ নামাজ পড়তে যায়, মসজিদে কি চুরি হয় না? চুরি হয় কিনা? এখন মসজিদে চুরি হয় বিজয়, মসজিদ কি ভাঙ্গার কোন অধিকার আছে নাকি? না। কি ব্যবস্থা নিতে হবে যাতে চোরে মসজিদে জুতা চুরি করতে না পারে। এখন মাজারে যদি কেউ গিয়ে শরিয়ত বিরোধী কর্মকাণ্ড করে, এই জন্য মাজার ভাঙতে হবে, এটার কোনো যুক্তিকতা নাই। বরং কি করতে হবে, মাজারে গিয়ে যদি কেউ অপকর্ম করতে না পারে সে চেষ্টা না কইরা পরিষ্কার মাজার ভাঙ্গা, ওলি আল্লাহদের সাথে দুশ্মনী করা। আমার ভয় হচ্ছে এই জন্য যে জাতির উপরে কখন জানি আল্লাহ গজব নাজিল হয়। কারণ হাদিসে কুদসির ভিতরে মান আদালি ওলিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব, আমার বন্ধুদের সাথে যদি কেউ দুশ্মনী করে আমি আল্লাহ তার বিরুদ্ধে সানালা তরবারি নিয়ে জিহাদ ঘোষণা করি। ঠিক ঠিক। তবে আগামী সংসদ হবে,
ওলি আল্লাহর সংসদ, আপনারা কি বিশ্বাস করেন? হয়। আগামী সংসদ হবে কি ওলি আল্লাহ। ওলি আল্লাহর সংসদ। আমার পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর খাজা সাহেব আমির ফয়সাল সাহেব বলছেন এবং পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব বলছেন, আপনারা 5 বছরের জন্য ভোট দিয়ে সংসদে পাঠান, কিন্তু আমাকে 5 বছর না 3 বছরের জন্য আপনারা একবার সুযোগ দেন। আমি 3 বছরের মাথায় যদি জাতির ভাগ্যের পরিবর্তন না করাইতে পারি, আমার জন্য আন্দোলন করতে হবে না, আমি স্বেচ্ছায় পদত্যাগ করে আপনাদের ক্ষমতা আপনাদের কাছে আমরা বুঝিয়ে দেব। ঠিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। আল্লাহর রাস্তে এখন যা শুরু হয়েছে দেখছেন, রোজা পূজা এফিডার ওফিড জোরে বলেন নাউজুবিল্লাহ। কোথায় রোজা? সকল ইবাদত বন্দেগীর প্রতিদান ফেরেশতারা লেখে, ফেরেশতারা দেয়, আর রোজার প্রতিদান যেটা দেওয়া সেটা আল্লাহ নিজ হাতে দেয়। এটার ভিতরে রহস্য হলো বান্দার জান্নাতে যাইতে যত নেকের প্রয়োজন রোজার বিনিময় দিয়ে আল্লাহ বান্দাকে জান্নাতে ঢুকাই দেবে, ঠিক কি না? সেখানে ব্যাক করে গিয়ে কয় রোজা আর পূজা হইল সমান, এফি আর ওফির জোরে বলে নাউজুবিল্লাহ। সামান্য কয়টা ভোটের জন্য তোমরা ইমান বিক্রি করতেছো, আউলিয়া কেন্দ্রের বিরুদ্ধে যাচ্ছ, তোমাদের প্রতি আল্লাহ বেজার হয়, কোনদিন ক্ষমতার মুখ চোখে দেখবে দেখবে না, দেখবে কি না। বলেন? না। অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা বিয়াদিকাল খাইর। কথাটা কার? আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ। ইজ্জত দিয়ে ক্ষমতায় বসাইতে পারে কে? পারে। আবার চরম ভাবে বেজ্জতি। বেইজ্জতি করে ইতরের হাতে। চেয়ার থেকে বিতাড়িত করতে পারে কে? আল্লাহ। কয়দিন লাগে? এক সেকেন্ড লাগে না, সেকেন্ড লাগে না। বলো, হ্যাঁ? এই মুহূর্তে। ঘটনা আপনারা আলেমদের মুফাসসির কিরামদের মুখে শুনছেন, বাস্তবে দেখছেন। 24 আগস্টের 5 তারিখ পানি যারা খাওয়ার টাইম 41 সাল পর্যন্ত গ্যারান্টি নিয়েছে নেতৃবৃন্দ কথা বলতে লাফাইতো যে 41-এর ভিতরে আর কেউ যেতে পারবে না। পারবে না, কথা বলছে না বলে না? বলছে। সীমা যখন লঙ্ঘন করলো, কিসের 41 সাল? দুপুরে আমরা নামাজ পড়ে ভাত